দ্বিতীয় শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব দ্বিতীয় শ্রেণী বাংলা বার্ষিক পরীক্ষা সাজেশন। ঠিক আছে, তো এই আগস্ট মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। সবাই আমাকে কমেন্টে বলা হয়ে গেছে যে সাজেশন দাও। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন দেখাবো। তো এখন ক্লাস 2 এর সাজেশন দেখাবো, বাংলা, অঙ্ক, ইংলিশ, তারপরে ক্লাস 3, তারপরে 4, তারপরে 5 দেখাবো। ঠিক আছে, সিরিয়াল অনুযায়ী। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ক্লাস 2 এর বাংলা মনে করো 21 পৃষ্ঠা থেকে তোমাদের শুরু হবে। হ্যাঁ, 21 পৃষ্ঠা থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত, আর 41 থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় সাময়িক মানে ফাইনাল পরীক্ষায় আসবে। তো আজকে 21 পৃষ্ঠা থেকে শুরু করব। তো দেখো, প্রথমে আমাদের পার্ট 11তে একটা কবিতা আছে, 21-এর গান। এই কবিতাটা আমাদের 100% ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। যেহেতু দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তোমাদের পরীক্ষায় এরকম সব স্কুলে লিখতে দিবে না, কারণ কিছু স্কুলে পরীক্ষায় লিখতে দেয় যাদের উন্নত মানের স্কুল, যেমন শহরে, তো তাদের লিখতে দিবে। আর যাদের গ্রাম অঞ্চলের স্কুল তাদের লিখতে না দিলেও এটা মুখে ধরবে। ঠিক আছে, 1 2 3 4 4 লাইন ধরবে। ঠিক আছে, আর শহর অঞ্চলের স্কুলের বাচ্চারা তো অনেক আপডেট, তো সেখানে পরীক্ষায় লিখতে দিতে পারে। তো এক এক জায়গার এক এক সিস্টেমে পরীক্ষা হবে। ঠিক আছে, তো এটা 100% ইম্পর্টেন্ট, এটা বাচ্চাদের শিখায় তারপর পরীক্ষা হলে পাঠাতে হবে। তারপর দেখো, এখানে কিছু প্রশ্ন আছে। এটা হচ্ছে ওই যে আগের নিয়মই বললাম, শহরের রকমের স্কুল হলে এই প্রশ্নগুলো তোমাদের লিখতে হতে পারে, কারণ ওরা অনেক আপডেট, ওরা অনেক কিছু পায়। আর গ্রাম অঞ্চলের স্কুল হলে কিছু ক্ষেত্রে পরীক্ষায় লিখতেও দিতে পারে, আবার বেশিরভাগ হচ্ছে মুখে ধরবে যে এই গান আমরা কখন গাই, গানটি আমরা কাদের স্মরণে গাই, এই গানটির সুর করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, মানে এই 3টা প্রশ্ন ইম্পর্টেন্ট, এগুলো করে তারপরে পরীক্ষা হলে যাবা। তারপরে দেখো, এখানে আর একটা জিনিস আমি তোমাদের শেখাই। এই যে দেখো, এখানে স্বাধীন। ঠিক আছে, দন্তের শয় বয় দিয়ে স্বাধীন। ঠিক আছে, তো দন্তের শয় বয় যুক্ত বর্ণ থাকলে কি হবে? স্বাধীন। তারপরে এই যে দেখো, এখানে আছে ব দিয়ে আছে, তারপরে এখানে আছে দন্তের নয় ধয় রস্যু, তো এখানে কি হবে? বন্ধুত্ব। তো এরকম যে একটা যুক্তবর্ণ তোমরা শিখায় বাচ্চাদের পাঠাবা। ঠিক আছে, এই দেখো এখানে যুক্তবর্ণ আছে, কয়েকটা যুক্তবর্ণ শিখায় বাচ্চাদের পাঠাবা স্কুলে। এই দেখো, এখানে আরো যুক্তবর্ণ আছে, এগুলো তোমরা শিখায় পাঠাবা। এগুলো কিন্তু পরীক্ষাতে মুখে ধরবে বা লিখতে দিবে। ঠিক আছে, এই দেখো এখানে আরো যুক্তবর্ণ আছে। ঠিক আছে, তো এগুলো তোমরা বাচ্চাদের শিখায় তারপরে স্কুলে পাঠাবা। তারপর দেখো, এখানে আরো একটা কবিতা আছে, কাজের আনন্দ। তো উপরে যে কবিতাটা দেখালাম, ওই কবিতার এই কবিতা, এই দুইটা কবিতা 100% ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে একটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, তবে বেশিরভাগ হচ্ছে ওই উপরে যে কবিতাটা দেখালাম, ঠিক আছে, 21-এর গান, ওইটা 100% বেশি ইম্পর্টেন্ট। আর এটাও মনে করো যে কম ইম্পর্টেন্ট না, এটাও 99%। মৌমাছি মৌমাছি, ঠিক আছে, এটাও 4 লাইন কমপ্লিট করে যাবা মুখস্থ করে স্কুলে, 100% পরীক্ষায় কমন পড়ে যাবে। তারপরে দেখো, এখান থেকে আমি যেগুলো দেখাবো, এই দেখো এখানে কিছু শব্দের অর্থ আছে। আহরণ, এটা ইম্পর্টেন্ট। তৃণলতা, এটা ইম্পর্টেন্ট। তারপরে যে বুনি, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সঞ্চয়, আর হচ্ছে খাদ্য। এখান থেকে এই কয়টা ইম্পর্টেন্ট, এগুলো তোমরা কমপ্লিট করে তারপরে যাবা। এগুলোর উত্তর কিন্তু সাইডে দেখো দেওয়া আছে। খাদ্য মানে কি? খাবার। সমস্ত উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে আছে এখানে শূন্যস্থান, এই যে এখানে উত্তর দেওয়া আছে, কোনটার সাথে কোনটা মিলে এর মধ্যে বসাতে হবে। ঠিক আছে, এখান থেকে এই প্রথম 4টা তোমরা কমপ্লিট করে যাবা, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। তারপর দেখো, এই কবিতার থেকে আমাদের কিছু প্রশ্ন আছে ইম্পর্টেন্ট। এখন কোন প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট সেটা তোমাদের দেখায়। যে মৌমাছি কেন বনে যায়, এই প্রশ্নটা অনেক স্কুলে শহর অঞ্চলে লিখতে দিতে পারে, আর গ্রাম অঞ্চলের স্কুলে হয়তো বা লিখতে না দিলেও মুখে ধরবে। ঠিক আছে, এটা বাচ্চাদেরকে শিখায় তারপরে কিন্তু স্কুলে পাঠাবা। তারপরে 2 নাম্বার, ছোট পাখি কিভাবে ডাকে। 3 নাম্বার, ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে। হ্যাঁ, তো এই প্রথম 3টা 100% ইম্পর্টেন্ট, আর নিচের 2টা তোমরা চাইলে করতে পারো। এই দুটাও কিন্তু কম ইম্পর্টেন্ট না, তবে 90%-এর মতো নিচের 2টা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা চাইলে এই কয়টা সবগুলো কমপ্লিট করে তারপরে পাঠাবা। তারপরে দেখো, এখানে আমি তোমাদের কিছু দেখাই। এখানে দাও, এই দাও দিয়ে তোমাদের একটা বাক্য লিখতে হবে। কি? আমাকে কলম দাও, খাও। এটা দিয়ে তোমরা একটা বাক্য লিখবে যে আমাকে খেতে দাও, যে কোনো কিছু লিখে দিবা। সেই কথার মধ্যেই খাও কথাটা থাকলে একটা বাক্য হয়ে গেল। দিন, এখানে তোমরা এমন একটা কথা লিখবা সেই কথার মধ্যে দিন থাকবে, যে আজকে শুক্রবার দিন, আজকে সোমবার দিন, আজকে মঙ্গলবার দিন, বা আজকে ভালো দিন। ঠিক আছে, যে কোনো কথা লিখবো, এই কথার মধ্যে এই দিন কথাটা থাকলেই কিন্তু একটা বাক্য হয়ে যাবে। তো এই ধরনের কিন্তু বাক্য তোমাদের পরীক্ষাতে আসবে। ঠিক আছে, তোমরা এটা কমপ্লিট করে যাবা।
এই যে সেম দেখো কি দিয়ে একটা বাক্য, তোমার নাম কি, দেখো এই কথার যে কোনো একটা কথা লিখবা, সেই কথায় কি আছে, তার মানে একটা বাক্য হয়ে গেল কে। এই দেখো তিনি কে, যে কোনো একটা কথা লিখবা, সেইখানে কে কথাটা থাকলে একটা বাক্য হয়ে গেল। তোমরা চাইলে অন্য বিষয়েও লিখতে পারো বা বলতে পারো, সে কথার মধ্যে এই কে কথাটা উল্লেখ থাকলে সেটা হয়ে যাবে। তো এগুলো কমপ্লিট করে যাবা, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসার মতো। আবার দেখো এখানে কিছু বাক্য দিয়েছে, হ্যাঁ, এই বাক্যগুলো এখান থেকে করে যাবা, যে পাখি উড়ছে, ঠিক আছে। তো এখানে বাক্য লেখা নাই, তবে এটা তোমরা করার দোকানে উপরে যেগুলো লেখা আছে বাক্য, এগুলো করে যাবা, ঠিক আছে। তো আমাদের 40 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের আজকে দেখাবো। এই দেখো এখানে কিছু বাক্য আছে, যে শহর, দালান, মাটি, এই তিনটা এখান থেকে করে যাবা। তারপরে এখানে দেখো কিছু শূন্য স্থান আছে, উত্তরে যেখানে দেওয়া আছে, হ্যাঁ, এই যে এর কয়েক ড্যাশ পরের ঘন্টা, ঠিক আছে। তো এইগুলো তোমরা এই শূন্য স্থানগুলো করে যাবা, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে দিবে। এবং এখানে দেখো কিছু প্রশ্ন আছে, যে আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে, ঠিক আছে। তিথি কেন গ্রাম ভালো লাগে, তিথির কেন গ্রাম ভালো লাগে, গ্রাম ও শহরের মিল অমিল বলি। তো এই নিচেরটা একটু বেশি কঠিন হয়ে যায়, তো উপরে দুইটা সহজ আছে, বাচ্চাদের জন্য উপরে দুইটাই বেটার, এই দুটার মধ্যে আসবে পরীক্ষাতে, ঠিক আছে। তারপরে চলে আসলে আমরা কত পৃষ্ঠায়, 38 পৃষ্ঠাতে দেখো প্রজাপতি একটা কবিতা আছে, ঠিক আছে। তো এই কবিতাটার প্রথমে উপরে দুইটা কবিতার মধ্যে একটা কবিতা বেশি ইম্পর্টেন্ট দেখিয়েছি, আর তার পরবর্তী কবিতাটাও কিন্তু আমি 99% ইম্পর্টেন্ট দেখিয়েছি। আর এই প্রজাপতি কবিতাটা কিন্তু 100% ইম্পর্টেন্ট না, তবে এটা চাইলে অনেক স্কুলে আসতেই পারে, কারণ এক এক স্কুলে এক এক রকম কবিতা দিবে, কোনো স্কুলে একুশের গান দিল, কোনো স্কুলে এই প্রজাপতি দিল, কোনো স্কুলে মৌমাছি দিল, ঠিক আছে। তবে তোমরা এই তিনটা কবিতায় মুখস্থ করিয়ে পাঠিয়ে দেবা, তবে বেশিরভাগ হচ্ছে একুশের গান, এটা আসার সম্ভাবনা বেশি। তবে এই দুটাও করে দিবা, কারণ এক এক স্কুলে এক এক রকম তোমাদের কবিতা দিয়ে দিবে। আর এখান থেকে শব্দের অর্থ, এই যে পাখি, পাখি মানে কি ডানা, উত্তর দেওয়া আছে। তারপরে সোনালি, পর আগে এই কয়টা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই কয়টা এখান থেকে কমপ্লিট করে পাঠাবো। আর এখান থেকে শূন্য স্থান তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট, তা হচ্ছে 1 আর 2 নাম্বার, হ্যাঁ। আর উত্তরে যেখানে দেওয়া আছে। আর এখানে আছে দাগ টেনে মিল করি, এখান থেকে কোনগুলো তোমাদের আসবে, যেমন টুকটুকে, হ্যাঁ, এই যে এরকম দাগ টেনে মিল দিতে হবে। টুকটুকে কি টুকটুকে লাল, আর টুলটুলে এই যে রঙিন বল ফুল, টুলটুলে পাখা, এরকম হবে হয়তো বা। আমার এটার উত্তর জানা নাই, আমি আন্দাজে কিন্তু এটা মিলাই দিলাম। তোমরা এটার উত্তরটা মিলাই নিও, কারণ এটার এই এই বইয়ের পৃষ্ঠা নাম্বার সার্চ দিলে হয়তো বা আমার ভিডিও চলে আসবে, আমার মনে নাই সঠিক, এরকমই হবে হয়তো বা, ঠিক আছে। তবে আমার মিলানোতে হয়তো বা ভুলও হতে পারে, কারণ অনেকদিন আগে এটার সমাধান করেছিলাম, এখন হয়তো বা মনে পড়তেছে না। তো এইগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, এবং এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই ক নাম্বার, সরি, 1 আর 2 নাম্বার, ঠিক আছে। আর মিলিয়ে শব্দ লিখি, তো এটা একটু কঠিন হয়ে যায়, এটা তোমাদের সব স্কুলে দিবে না, শহর স্কুলে দিতে পারে, আর গ্রাম স্কুলে দিবে কিনা জানি না, তবে শহরের স্কুলে এরকম দিতে পারে। জাকা বাঁকা মানে কি, ফাঁকা ফাঁকা, আর ফুলে ফুলে কি, এরকম মিলাই যে কোনো একটা কথা লিখে দিবা, ঠিক আছে। তারপরে চলো আমাদের 39 পৃষ্ঠা পরে দেখো, এখানে 40 পৃষ্ঠা পর্যন্তই আজকে সমাধান দেখার কথা ছিল, তো 40 পৃষ্ঠা রিডিং আছে, আর আমরা এখান থেকে দেখালাম না, ঠিক আছে। এই যে 41 পৃষ্ঠা, তো অনেক স্কুলে 41 পৃষ্ঠা পর্যন্ত দিতে পারে, তো তারা এই প্রথম 3টা প্রশ্নের কমপ্লিট করে যাবে, এখান থেকে চলে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমি যা যা দেখালাম এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, কারণ যা যা পরীক্ষায় আসে আমি সেগুলোই দেখাই, এবং আমারগুলো যে কমন পড়ে এটা তোমরা সবাই জানো, তোমরা সবাই পরীক্ষা শেষে আমাকে কমেন্টে বলো যে আপু তোমারগুলোই এসেছে। তো আমি জানি, আর সব স্কুলেই যে আমারগুলোই আসবে এমন কোনো কথা নাই। ওই 100টা স্কুলের মধ্যে 80টা স্কুলে কিন্তু হুবহু আমারটাই কমন পড়ে যায়, ওই 20টা স্কুলে হয়তো বা নাও আসতে পারে, কারণ সমস্ত স্কুলে যে আমারগুলোই আসবে এমন কোনো কথা নাই, তবে হুবহু আমারটাই ম্যাক্সিমাম আসে, এটা সবাই জানে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবো, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আর এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক পিন করে দিব, ওই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তাহলে ওই চ্যানেলে কিন্তু আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি, তোমাদের দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু যে কোনো একটাতে তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিও অটোমেটিক সার্চ না করলেও পেয়ে যাবা, ঠিক আছে।